ক্যানিং এর খবর। এরপরে আমাদের ব্রেকিং নিউজ, দ্বিতীয় দফার ভোটের ব্রেকিং নিউজ কি ক্যানিং থেকে। ক্যানিং এ কি হয়েছে সেটা আপনাদের জানাবো। ক্যানিং পশ্চিমের বুথে টিএমসি এজেন্টকে মারধরের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে। ক্যানিং পশ্চিমের বুথে টিএমসির এজেন্টকে মারধর করা হয়েছে, আর তারপরই দেখুন কিরকম হুলস্থুল পরিস্থিতি এলাকায়, এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিভাবে একেবারে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে ওই এলাকায়। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেটা খুব স্বাভাবিক একটা চিত্র লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে লাঠিচার্জের পরে। দেখুন তৃণমূল কর্মীদের বিক্ষোভ, তৃণমূল এজেন্টকে মারধরের প্রতিবাদে বা লাঠিচার্জের প্রতিবাদে এলাকায় প্রচন্ড বিক্ষোভ। তৃণমূল প্রার্থী পরেশরাম দাস তিনি কি বলছেন শোনাবো, আগে তার বক্তব্য। আমাদের দলের উপপ্রধান প্রদীপ দাস, ওই এখন আজকে এজেন্টও ছিল, তাকে আজকে গত পরশুদিন সিআরপিএফ আরপিএফ যারা আছে বাড়িতে এসে অত্যাচার করেছে, বউকে কিস্তি কামার দিয়েছে। আজকের পিসফুলি ভোট চলছে, ও ভিতরে এজেন্ট অবস্থা ছিল প্রদীপ দাস, তাকে সিআরপিএফ বের করে কুকুরের মতো মারধর করেছে, কুকুরের মতো। আমরা কুকুরের মতো মারধর করেছে এবং মারধর করে বলে কার কোন বাবা আছে পাঠা, আমরা মোদির বাচ্চা, মোদি আমাদের বলেছে আমরা বিজেপির হয়ে ভোট করব। এলাকার লোক ঘেরাও করেছে, আমি ক্যান্ডিডেট হিসাবে খবর পেয়েছি, আমি এসছি, আমি জিজ্ঞাসাবাদ করেছি, আমার উপর আমার ওটা বাজে ব্যবহার, পুরো এলাকার মানুষ আজকে ঘিরে ধরেছে। আমরা যে মেরেছে স্কুল ঘরের ভিতরে আছে, ও বাইরে বেরিয়ে ক্ষমা চাইবে, তারপরে নলে এই ভোট, এখানে ভোট হবে না, ভোট বন্ধ থাকবে, পরে হবে ভোট। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে। আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমি সরাসরি চলে যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, দেখো এই খবর সামনে আসার পরই উত্তেজনা ছড়িয়েছে, কিন্তু সেন্ট্রাল ফোর্সের কাছে নির্দিষ্ট অভিযোগ বা নির্দিষ্ট তথ্য থাকার পরই কি সেন্ট্রাল ফোর্স লাঠিচার্জ করেছে? আমি এই জায়গাটা একটু স্পেসিফিকভাবে জানতে চাইছি। সেন্ট্রাল ফোর্স কি প্রোঅ্যাক্টিভ হয়ে, অতি সক্রিয় হয়ে এজেন্টকে মেরেছে তৃণমূলের, নাকি বুথের ভেতরে কিছু একটা এরকম কাণ্ড চলছিল বা কিছু একটা কীর্তি চলছিল যেই কারণে সেন্ট্রাল ফোর্স এটা করতে বাধ্য হয়েছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। যান্ত্রিক কিছু একটা গোলযোগ হচ্ছে, সেই কারণে আমরা তাকে পাচ্ছি না এই মুহূর্তে। প্রসেনজিতের কাছে আমি আবারও আসার চেষ্টা করব, তবে তার আগে ক্যানিং পশ্চিমের বুথে টিএমসি এজেন্টকে মারধরের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, ক্ষোভে ভোট বয়কট, বুথের সামনে বিক্ষোভে সামিল ভোটার ও স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে টিএমসি প্রার্থীর হুঁশিয়ারি, ক্ষমা না চাইলে ভোট বন্ধের হুঁশিয়ারি। দেখুন পরিস্থিতি কি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তে। আমি আবারও সরাসরি চলে যাব, আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, পুরো ঘটনাটা কি? সেন্ট্রাল ফোর্স মানে ইচ্ছাকৃতভাবে মানে আনপ্রোভোকড লাঠিচার্জ করেছে, নাকি বুথের ভেতরে কিছু হচ্ছিল যেই কারণে অ্যাক্টিভ হয়েছে সেন্ট্রাল ফোর্স? কি জানা যাচ্ছে? দেখো, এখানকার সাধারণ ভোটাররা, তারা যারা এই বুথে অর্থাৎ 112 নম্বর বুথের ভোটের লাইনে ছিলেন, তাদের যেমনটা দাবি যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা কিন্তু আচমকাই হামলা চালায় প্রদীপ দাসের উপর। প্রদীপ দাস ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশরাম দাসের এই নির্বাচনী এজেন্ট, এবং তিনি ঠিক এই বুথের মধ্যেই এজেন্ট ছিলেন, এবং আচমকাই তার উপরে হামলা চালানো হয়। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের বিরুদ্ধেই মূলত অভিযোগ সেই হামলা চালানোর, এবং সেই হামলা চালানোর ঘটনার পর অর্থাৎ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। প্রদীপ দাসের বিরুদ্ধে নাকি অনলাইনে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ তুলেই কার্যত কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা হামলা চালিয়েছে, তেমনটাই অভিযোগ করা হচ্ছে, এবং সেই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। আসছি একটা বিষয় জানার জন্য। দেখো ওইখানে ভোটার লাইন আমরা দেখতে পাচ্ছি, মহিলারা উপস্থিত রয়েছেন, একটু তাদের সঙ্গে যদি কথা বলো, তারা কি বলছেন এই মুহূর্তে, তাদের বক্তব্যটা যদি জানো। একেবারেই দেখো, একটু আগে এই মহিলারাই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন এই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে, তার কারণ প্রদীপ দাসকে কেন মারধর করা হয়েছে। আবারও তারা কিন্তু ভোটের লাইনে এসেছেন, তারা কি বলছেন শুনবো। দিদি ভাই, কি হয়েছিল একটু আগে?
আপনারা এখানে এসেছিলেন যে বিক্ষোভ দেখাচ্ছিলেন? আচ্ছা আচ্ছা, দিদিভাই কি হয়েছিল গন্ডগোলটা? আমি ট্রেনের থেকে নেমেই এসেছি, দেখি প্রচন্ড ঝামেলা হচ্ছে। তো এটাই বলতে পারি, ভোটটা শান্তিভাবে হোক, ওর ছোট ভাইকে মারধর হলো কেন আর অশান্তিটা কেন? দেখো, বুঝতেই পারছো যে সাধারণ মানুষ তারা চাইছেন শান্তিপূর্ণভাবে ভোট হোক, কিন্তু কি কারণে প্রদীপ দাসকে মারধর করা হয়েছে সেই প্রশ্নের জবাবও কিন্তু তারা চাইছেন। এখানে আরো মানুষজন রয়েছেন, তাদের সাথে একবার কথা বলে জানার চেষ্টা করব যে আমাদের এখানে আরেকজন রয়েছেন। দাদা, কি হয়েছিল ঘটনাটা? আমাদের এই পাড়ায় কখনো কোনো বছর অশান্তি হয়নি। এই আরপিএফরা সিআরপিএফরা এসে আমাদের কাকে জোর করে মেরেছে। সেই মারের বিরুদ্ধে গ্রামের মেয়েরা চাইছিল বিচার, শান্তি বিচার চেয়েছে। আর এই সিআরপিএফরা এরা এসে জোর করে বলছে। আচ্ছা, ঠিক আছে, ফলে বুঝতেই পারছো এলাকার সাধারণ মানুষজন তারা চাইছিলেন যে শান্তিপূর্ণভাবে ভোট হোক, কিন্তু আচমকা এখানে হামলা চালানো হয় ভোটারদের উপস্থিতিতেই কার্যত এখানকার যিনি তৃণমূল নেতা সেই প্রদীপ দাসের উপর হামলা চালানো হয় এবং তারপর গোটা এলাকার মানুষ তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা এখানে বিক্ষোভ দেখান। বেশ খানিকক্ষণ কিন্তু নির্বাচন এখানে বন্ধ ছিল, অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু বন্ধ ছিল এবং সেই ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকার পর অবশেষে ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস তিনি এখানে আসেন। তিনি এখানে এসে কথা বলেন এবং সমস্ত মানুষজনকে শান্ত করেন এবং তারপর অবশেষে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া পুনরায় চালু হয়েছে। একবার ছবিটা দেখাতে চাইবো যে ভোট গ্রহণ প্রক্রিয়া পুনরায় চালু হওয়ার পর আবারও কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়া এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে ভোটারদের লাইন সেটা কিন্তু এখানে রয়েছে, দেখা যাচ্ছে সেটা। প্রসেনজিৎ আমার সঙ্গে ছিলেন, আমার সহকর্মী। ক্যানিং পশ্চিমে তৃণমূলের এজেন্টকে লাঠিচার্জের অভিযোগ সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে বা সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে, যদিও ওখানকার স্থানীয় মহিলারা যারা এই দেখুন যারা ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা অভিযোগ করছেন যে স্থানীয় যারা ভোটার তাদের ওপরেও নাকি আক্রমণ হয়েছে এবং এই মহিলারাই কিছুক্ষণ আগে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তারা ভোট বয়কট করেছিলেন। এবং তার আগে আমি ছবিটা দেখাচ্ছি, দেখুন ক্যানিং পশ্চিমে তৃণমূলের এজেন্টকে মারধর করার অভিযোগে কিভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন তৃণমূল কর্মী সমর্থকেরা, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে ছিলেন এতক্ষণ। প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আমরা আবারও এই ধরনের আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি, প্রত্যেক মুহূর্তে কি আপডেট। এবং 3টের সময় যেটা বিশেষভাবে লক্ষণীয় সেটা হচ্ছে গিয়ে ভোটিং পার্সেন্টেজ। আমি একটা প্রেডিকশন করেছি যে 80% বা তার কিছুটা বেশি হয়তো হয়ে যেতে পারে। এবার দেখা যাক যে ভোটিং পার্সেন্টেজ কোন দিকে দাঁড়ায়।